বন্ধুরা, কাল রাতে ৯টার পর তোমাদের নতুন জীবন শুরু হতে চলেছে। তোমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। শুক্র আর বুধের এই মিলন তোমাদের জীবনে একটা বড় চমক নিয়ে আসবে, তাই সাবধান হয়ে যাও। আগামী 10 দিনের মধ্যে তোমাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা তোমাকে মনে করিয়ে দেবে যেন তুমি এক নতুন জন্ম পেয়েছ। কখনো কখনো যখন জীবনে সব বিশ্বাস হারিয়ে যাও, যখন যা হাত দাও সব বিকল হয়ে যায়, তখন আমরা হেরে যাই আর দুনিয়ার ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। ঠিক তখনই ভগবানের দরবার থেকে একটা আওয়াজ আসে, আমার দরবারে দেরি অন্ধকার তো নেই। সূর্য মেঘের আড়ালে যতক্ষণই লুকিয়ে থাকুক না কেন, একদিন সে অবশ্যই সামনে আসে। ঠিক তেমনি জীবনের কঠিন সময় যতই আসুক, পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম। তাই সেই খারাপ সময় চলে গিয়ে একদিন ভালো সময় আসবেই। যখন যখন তোমার গ্রহ অনুকূল হয়েছে, তখন তখন তোমার কাজ সাফল্য পেয়েছে। খারাপ সময় চলে গেছে আর জীবনে যা চেয়েছিলে তা পেয়েছ। কিন্তু এমন সময় তোমার জন্য খুবই বিরল এবং মূল্যবান হয়, আর তুমি সেই সময় জেগে উঠেছ, নিজের চোখ খুলেছ এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলেছ। তাহলে আগামী 10 দিনের মধ্যে বুধ আর শুক্রের এই মিলন তোমার জীবনে এমন এক বড় চমক দেখাবে যে তুমি পাবে সব কিছু যেটার তুমি আশা করো। সেটা টাকা পয়সার ব্যাপার হোক বা বিয়ে শাদীর, ব্যবসা বাড়ানো হোক বা চাকরিতে পদোন্নতি, তুমি সব ক্ষেত্রেই দিচ্ছ গুনগুনে অগ্রগতি। কারণ শুক্র মানুষের জীবনে স্থায়িত্ব নিয়ে আসে, টাকা জমায়, অর্থ তৈরি করে আর মানুষকে আকর্ষণীয় বানায়। আর বুধ আমাদের মধ্যে যুক্তির ক্ষমতা বাড়ায়, বুদ্ধিমত্তা বাড়ায়, সিদ্ধান্ত নিতে সহজ করে তোলে। সঙ্গে মানুষ তার প্রতিটা পদক্ষেপ বেশ ঠিকঠাকই বাড়ায়। আর যখন বুধ আর শুক্রের এর বছর বছর পর এই মিলন তোমার কুণ্ডলিতে হবে, ভাবো তো এটা তোমার জন্য কতটা শুভ ফলদায়ক হবে। কাল রাতে ৯টা থেকে তোমার নতুন জন্ম শুরু হবে, আর এই নতুন জন্মে তোমাকে সব ভুলগুলো ছেড়ে দিতে হবে যা তুমি কিছুদিন ধরেই করছো। বছরের শুরু থেকে তুমি যা চেয়েছিলে সেটা হলো না, যা চেয়েছিলে তাকেও অন্য কেউ নিয়ে গেল। তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে না শেষ পর্যন্ত। কারণটা কি? তুমি কিছু ভুল করছো, আর কিছু তোমার অসমঞ্জস গ্রহের চলচ্চিত্রের ফল। কিন্তু আগামী 10 দিনের মধ্যে বুধ আর শুক্র তোমার জীবনে সব কিছু ভালো করে দেবেন। বলে ঈশ্বর যখন দেন, ছাতার মতো ছড়িয়ে দেন। যারা অনেক দিন ধরে পরিশ্রম করছে, যারা কর্ম করছে ফলের চিন্তা না করে, এখন তাদের জীবনে ঈশ্বর এত মিষ্টি ফল দেবেন, তাদের কাজ এত জমজমাট হবে, এত দারুণ পদ পাবে যে বেঁচে থাকা জীবন স্বর্গের মতো লাগতে থাকবে। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ এই ধৈর্যের ফল শুধুমাত্র তাদেরই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর গুরুজির প্রতিটা কথা মানবে, মেনে নেবে, তারপর ওগুলো বাস্তব জীবনে লাগাবে। এই ভুলগুলো তোমাকে ছেড়ে দিতে হবে, কিছু নিয়ম তোমাকে নিজে তৈরি করতে হবে। তখনই বুধ আর শুক্রের এই মিলন তোমার জীবনে চমকপ্রদ পরিবর্তন আনবে। তোমার একটা নতুন জীবন শুরু হবে, আর এই জীবনে তোমার সব কিছু থাকবে যা ছোট থেকেই তুমি চেয়েছো। জীবনের যে অভাব ছিল সেটা দূর হবে, আর তুমি তোমার মা বাবার নাম উজ্জ্বল করবে। শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। যেভাবে ডুবে যাওয়া মানুষটি তিলকে আঁকড়ে ধরে, ঠিক তেমনি এই ভিডিও তোমার জন্য একটা আশ্রয় হিসেবে এসেছে। একটা শেষ সুযোগ যেটা গ্রহণ করে তুমি তোমার নৌকাটাকে ঝড় থেকে বের করে তীরে পৌঁছে দিতে পারবে। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ নিজের ভবিষ্যৎ সম্পর্কে কথা হলে একটু সময় দেওয়াটা খারাপ হয় না। প্রথমেই যারা বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্ত, তারা দেরি না করে এই ভিডিওটা লাইক দিয়ে দাও। আর যারা আবেদন করতে চায় তারা কমেন্ট বক্সে 3 বার লিখবে, জয় বাগেশ্বর বালাজি। তোমার ডাকে শীঘ্রই সাড়া আসবে। আগামী 10 দিনের মধ্যে এই নতুন জন্মে তোমাকে সবার আগে যেই পরিবর্তন তুমি দেখতে পাবে সেটা হলো আটকে থাকা টাকা তোমার কাছে ছুটে এসে পৌঁছাবে। জীবনে কখনো কখনো আমাদের কিছু ভুল হয়ে যায়, যেমন ভুল মানুষের উপর বিশ্বাস করে তাদের টাকা ঋণ হিসাবে দেওয়া, কোনো স্কিমে টাকা আটকে পড়া, ভুল শেয়ারে বিনিয়োগ করা যা পরে ডুবিয়ে দেয়, ভুল জায়গায় টাকা লাগানো আর পরে সেই টাকা আটকে যাওয়া, এমন টাকা যেটা তুমি ভুলে গিয়েছিলে, যার ফেরত পাওয়ার আশা করতেও পারোনি, সেই টাকার ফিরে আসার সম্ভাবনা এখন অনেক বেশি হয়ে গেছে। এটা হচ্ছে কারণ বুদ্ধিমত্তা তোমার বুদ্ধির সাথে কাজ করছে। তোমার ক্ষমতা বাড়বে, যার ফলে তুমি সেই টাকা আকর্ষণ করতে পারবে, এমন একটা পরিকল্পনা করতে পারবে, এমন কিছু কাজ করতে পারবে যেটা তোমার সেই টাকা যা তোমার অধিকার ছিল তোমার কাছে ফিরে আসবে। তো তোমার জন্য প্রথম ভালো খবর হলো, বহুদিন ধরে আটকে থাকা টাকা তোমার কাছে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।
একটা কথা মনে রাখবে, টাকা তখনই আসবে যখন তুমি চেষ্টা করবে। ভাবিস না যে টাকা হাত থেকে ছেড়ে গেছে। যদি কারোর কাছ থেকে একটুও কিছু চাইতে হয় তাহলে সেটা কখনো ভুলবে না, কারণ সেটা তোমার অধিকারী টাকা। সেটা আজ না হয় কাল তোমার কাছে আসবেই, কিন্তু তুমি যদি আশা ছেড়ে দাও তাহলে সেটা কখনো আসবে না। তাহলে আটকে থাকা টাকা পেয়ে যাবে। তাই তুমি নিজেই ভেবে দেখো কোথায় কোথায় টাকা দিচ্ছ, কোথায় কোথায় টাকা আটকে আছে, আর সেই টাকা শীঘ্রই আমার কাছে আসবে এমন ভাবো, কারণ বুধ আর শুক্র মিলেই তো চমক দেখাতে চলেছে। পরিবারের মধ্যে অনেক বছর পরে সুখের পরিবেশ দেখতে পাবে। শুভ খবর তোমাকে আনন্দ দেবে, তোমার জীবন উজ্জ্বল হবে। কিন্তু কিছু জিনিসের খেয়াল রাখতে হবে, কারণ যখন ঈশ্বর আমাদের আরেকটা সুযোগ দেয় আর আমরা একই ভুল বারবার করি, তখন সেই মানুষের জন্য লজ্জার বিষয় হয়ে যায়, আর তুমি মহা বোকা বলে মনে করা হবে। যদি তুমি এটা 4টা ভুল মেরে ফেললে, যদি তুমি এই ভুলগুলো বারবার করো, তাহলে জীবনে কখনো কিছু ভালো হবে না। তুমিই বসে থাকবে দারিদ্রতার ধাক্কা খেয়ে, আর ফল পাওয়ার জন্য আর্তনাদ করবে। কিন্তু যা চাস তেমন হবে না। যারা এই 4টা ভুল তাদের জীবনে করে, তাদের গ্রহ কখনো সঠিক ফল দেয় না। এমন লোকদের গ্রহ সব সময় খারাপ থাকে। শুক্র আর বুধের এই মিলও তাদের উপর প্রভাব ফেলে না। 4টা ভুল কোনগুলো সেটা আমি বলবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর গুরুজি যেটা তোমাকে বলছে সেটা তোমার জীবনে খুব কাজে লাগবে। আমার সাথেও এমন হয়, তাই নিচে কমেন্ট বক্সে জানিও, গুরুজি আমাদের সাথেও এরকম ঘটে। যদি না ঘটে তাও জানিও, যেন আমরা তোমাকে উপায় বলতে পারি। সবচেয়ে বড় ভুল যা তোমাকে আগামী 10 দিনে করতে হবে না, সেটা হলো কারোর ওপর অন্ধবিশ্বাস রাখা। তুমি একদম সাদা মনের মানুষ, তোমার মন খুব সহজেই কারো কথাই বিশ্বাস করে ফেলে। ধরো কেউ তোমার সামনে কাঁদতে কাঁদতে বলল, আমার পরিবারের কেউ অসুস্থ, বা আমার জীবনে এই ব্যাপারটা নেই, আমার সাথেও এমন হয়েছে, ওই হয়েছে, আর তোমাকে সেই মানুষটা ইমোশনাল করে ফেলেছে। এখন সে তোমার থেকে সময় চাইলে তুমি তাকে সময় দিয়ে দাও, টাকা চাইলে টাকা দিয়ে দাও। তোমার মন এতটা নরম যে ছোটখাটো কথাই তুমি বলতে শোনাতে পারো, কারণ তুমি একটা সাফ মনের মানুষ। কিন্তু এই দুনিয়া সাফ মনের জন্য নয়। কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না। কেউ তোমার সামনে কতই না প্রার্থনা করুক, তাও বিশ্বাস করো না, কারণ এই জমানা শুধু নিজের স্বার্থ দেখে। আর নিজের স্বার্থ পূরণ করতে মানুষ নিজের জীবিত মা বাবাকেও মিথ্যা গুজবের মাধ্যমে মরা বলে চালিয়ে দিতে পারে। মানে হলো, তোমার কাজ করানোর জন্য মানুষ তোমার সামনে মিথ্যা মিথ্যা কথা বলবে। তুমি যদি তাদের কথা বিশ্বাস করে যাও, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে। তাই চোখ খোলা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, আর নিজের মনকে বারবার বোঝাতে হবে যে এই জমানা বিশ্বাসের যোগ্য নয়। সবাই কোনো না কোনোভাবে তোমাকে ব্যবহার করতে চাইবে, আর তুমি যদি তাদের বিশ্বাস করে যাও, তাহলে শেষ পর্যন্ত তোমাকে ধোঁকাই খেতে হবে। তোমার টাকা নষ্ট হবে, আর তুমি কিছুই পাবে না। তাই প্রথম ভুল যা তোমাকে এড়াতে হবে, সেটা হলো কারো ওপর অন্ধবিশ্বাস করা। চোখ বন্ধ করে আমাদের বিশ্বাস করতে হবে না, কারণ নিম গাছটা তো কড়া, তাই সেটা কড়াই থাকবে। সেটা না মিষ্টি হতে পারে, না কখনো তার কড়াটাপ কমবে। ঠিক তেমনি দুষ্টু মানুষ যারা স্বার্থপর ও মুনাফা পরায়ণ, তারা কখনো ভালো হতে পারে না। তারা তোমার সামনে ভালো থাকার অভিনয় করতে পারে, কিন্তু ভালো হতে পারে না। তুমি খেয়াল রাখো। আরেকটা কথা যেটা তোমাকে মাথায় রাখতে হবে, আগামী 10 দিনেই যদি তুমি চাও বুধ আর শুক্রে এই মিলনের ভালো ফল পাওয়ার, তাহলে নিজের খরচ খুব বুঝে বুঝে করো। কখনো কখনো আমরা বাজারে গেলে যা পছন্দ হয় তা সঙ্গে সঙ্গে কিনে ফেলি। কখনো বাড়ি থেকে খেয়ে বের হই, তবুও বাজারে গিয়ে নানা রকম জিনিস খেয়ে ফেলি। আমাদের কাছে অনেক কাপড় থাকে, তবুও কিছু নতুন কাপড় পছন্দ হলে ফেরত যেয়ে সেটা কিনে ফেলি। ঠিক তেমনি তোমার টাকা অপচয় হয়, অপ্রয়োজনীয় খরচ হয়। ভবিষ্যতে কোনো বিশেষ কাজ বা মেডিকেল কারণে হঠাৎ টাকা দরকার হতে পারে। তাই গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন, টাকা খরচ বড় ভেবে বুঝে করো, কারণ সঞ্চয় হলো ভবিষ্যতের উপার্জন। আজ যে মানুষ সঞ্চয় করে, সেই সঞ্চয় ভবিষ্যতে তার বড় ভাইয়ের মতো সাহায্য করে। আর তুমি আজ সঞ্চয় করবে, তাহলে কাল তোমার লাভ হবে। কিন্তু যদি আজই তোমরা টাকাগুলো শেষ করে দাও, তাহলে কাল শুধু ক্ষতি হবে তোমার দ্বারে। এই কথা মনে রেখে যেতে হবে। তৃতীয় ভুল হলো রাগ আর অতিরিক্ত তাড়াহুড়ো থেকে বাঁচা। শুক্র কোনোভাবেই পছন্দ করে না মানুষ রাগী হোক, আর বুধ একদম পছন্দ করে না মানুষ তাড়াহুড়ো করুক। কারণ শুক্র সবসময় শান্তিপ্রিয় গ্রহ, ও শান্তি পছন্দ করে। আর কাজেও যে কোনো কাজ শান্তিপূর্ণভাবে করো, ওকে এটা ভালো লাগে। তাই তুমি যতটা সম্ভব রাগ থেকে দূরে থাকবে, তোমার কৃতজ্ঞতা ততই শক্তিশালী হবে, দয়ালু হবে, তোমার কাজ ততটাই ভালো হবে। রাগী হয়ে তোমার কৃতজ্ঞতা নষ্ট হয়ে যাবে। বুদ্ধি চায় তুমি তোমার প্রতিটা কাজ চিন্তা ভাবনা করে কৌশলগতভাবে এক এক ধাপ সাবধানে এগিয়ে নিয়ে যাও, কারণ বুদ্ধি তোমার বুদ্ধিমত্তার ক্ষমতা বাড়ায়। যখন তুমি তাড়াহুড়ো করে অচিন্তিত কাজ করো, তখন নিজের বা অন্যের ক্ষতি করো।
তখন তোমার বুদ্ধি নষ্ট হয়। তাই রাগ আর তাড়াহুড়ি এড়িয়ে চলো। তোমাকেও আগামী 10 দিনের মধ্যে এড়িয়ে চলতে হবে। আর অনেকেই যখন রাতের বেলা ঘুমোতে যায় তখন চিন্তা করে যে আগামীকাল কি হবে, আগামীকাল আমি সেই সুযোগটা কাজে লাগাতে পারবো কিনা, যে ইন্টারভিউতে আমি যাচ্ছি, চাকরিতে আমি সিলেক্ট হব কিনা, আমার ব্যবসা জমবে কিনা। এই সব চিন্তা নিয়ে তারা রাতে এতই কষ্ট পায় যে সকালে উঠে মাথা ভারী হয়ে থাকে। প্রতিদিন রাতের চিন্তা আর আগামীকালের দুশ্চিন্তা এসব মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, আর তারা বর্তমানের মজা নিতে পারো। বন্ধুরা, তোমরা একটা কথা মাথায় রাখবে, রাতে তোমরা যখন ঘুমোতে যাবে তখন তোমাদের মন শান্ত থাকতে হবে, যেন তোমরা ভগবানের নাম ধরে ঘুমাতে পারো। শুতে হবে, চিন্তা নিয়ে নয়, কারণ চিন্তা করলে বুদ্ধি কমে যায়, দুঃখ হলে শরীর দুর্বল হয়ে যায়। যারা চিন্তা করে আমাদের বুদ্ধি কমে যায়, তারা বড় কোনো কাজ করতে পারে না, চালাকি করতে পারে না। আর যারা দুঃখে থাকে তাদের শরীর খারাপ হয়ে যায়, তাদের মুখ কালো পড়ে যায়, রক্ত ঝলসে যায়, তারা দুঃখী হয়ে পড়ে। তাই তোমাদের না চিন্তা করতে হবে, না দুঃখী থাকতে হবে। প্রতিদিনের জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বলতে চাই, আজ তোমার সঙ্গে যা ভালো কিছু হয়েছে তার জন্য তোমার উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। তারপর দেখবে তোমার জীবন কত আশ্চর্যভাবে বদলাতে শুরু করবে। শেষ কথা, যা ভুল করো না সেটা হলো আগামী 10 দিনের মধ্যে বুধ আর শুক্র মিলেমিশে তোমার কঠিন পরীক্ষা নেবে। আর এই পরীক্ষায় সফল হতে চাইলে কারো খারাপ কথা হৃদয়ে নিতে হবে না। এটা একটা বড় রাজ্যের কথা বলছি তোমাকে। আর যদি তুমি এটা বুঝে যাও তবে তুমি জীবনের এই যুদ্ধ জিতে যাবে। তারপর তোমার নতুন জন্ম যা তোমার অপেক্ষা করছে তাতে তুমি সব কিছু পেয়ে যাবে, যেটার জন্য তুমি নির্ভরশীল, যেটা তুমি ছোটবেলা থেকে পেতে চেয়েছো, যেটা তোমার স্বপ্ন। সেটা গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, বড় টাকা হতে পারে, বড় চাকরি হতে পারে, বড় দোকান হতে পারে, সব কিছু তোমার হয়ে যাবে। আগামী 10 দিনের মধ্যে আমার একটা কথা মাথায় রেখে চলবে। যখন কোনো পথে, বাড়িতে, সম্পর্কের মধ্যে, বিয়ে অনুষ্ঠানে কোথাও কারো সঙ্গে তোমার ঝগড়া হয় এবং সেই মানুষটা তোমায় গালমন্দ করে, বা তুমি কোনো ভুল করেছো বলে সে তোমায় খারাপ কথা বলে, তখন তার কথার জবাব শান্ত চিত্তে দেবে। তুমি ওকে বাজে কথা বলো না, তুমি ওকে গালি দিও না, তুমি ওর অসম্মান করো না, এটা করতে হবে না। ওর কথাগুলো হৃদয়ে লিও না, এটা তোমার সামনে এগিয়ে যাওয়ার চাবিকাঠি হবে। বন্ধুদের জীবনে আমরা যখন এগোবো তখন আমাদের পথে ফুল বুনবে না, কাঁটা বুনবে। ভালো কথা বলার মানুষ খুব কমই মেলে, আমাদেরকে খারাপ বলবে, পা টানবে হাজার হাজার মানুষ মেলে। এখন যদি তুমি তাদের দিকে মনোযোগ দাও, তাদেরই নিয়ে ভাবো, তাদের কথা ভাবতে থাকো, তাহলে জীবনে ফুলের মতো ফোটার বদলে কাঁটায় পা দিলে আটকে পড়বে। তাই নিজের পথে এগিয়ে যাও, লোকদের খারাপ কথা মনেও নাও না, যা করতে হবে করো, কিন্তু এতই চুপচাপ পরিশ্রম করো যেন তোমার সাফল্য হই হুল্লোড় তুলতে পারে। আগামী 10 দিনের মধ্যে তোমার কি করতে হবে সেটা আমি তোমাকে বলবো। শুক্র ও বুধের এই জাদুকরী উপায় তোমার ভাগ্য বদলে দেবে। কিন্তু এর আগে আমি বলতে চাই, এমন ভিডিও বানাতে গ্রহের অবস্থান বোঝার জন্য ঘন্টার পর ঘন্টা সময় লাগে। তাই যতজন বলাজি মহারাজের ভক্ত ভিডিওটা দেখছো, ভিডিওটা লাইক দিতে ভুলবে না। তোমার এক লাইকেই আমাদের মনোবল বাড়ে আর তোমাদের জন্য এমন ভিডিও আনবার প্রেরণা মিলে। তো একটা উপায় বলছি তোমাকে, শুক্র গ্রহের এই উপায় করলে তোমার ভাগ্য প্রতিদিন নতুন নতুন এবং দারুণ ফল দেবে। প্রতিদিন সকালে উঠে সোজা এই মন্ত্রটা জপ শুরু করো। মন্ত্রটা হলো ওম শুম শুক্রায় নমঃ। ওম শুম শুক্রায় নমঃ। শুক্র তোমার কুণ্ডলিতে শক্তিশালী হবে। এই মহাসঙ্গম তোমার উপর অন্যদের থেকে অনেক বেশি ভালো প্রভাব ফেলবে। যখনই শুক্রবার আসে তখন সাদা মিষ্টি বা ক্ষীর দান করতে হবে। আর সবচেয়ে বড় কথা, সকালে এবং সন্ধ্যায় তোমার বাড়িতে অবশ্যই কর্পূর জ্বালাতে হবে, কারণ কর্পূর নেগেটিভ শক্তিকে বাড়ির বাইরে বের করে দেয়। বাড়ি থেকে নেগেটিভিটি চলে গেলে দেবতারা বাড়িতে আসতে শুরু করে, পূর্বপুরুষদের কৃপাও শুরু হয়, কুল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়, যা খুব বড় কথা। তো এই উপায়টা অবশ্যই করতে হবে, কারণ আগামী 10 দিনের মধ্যে তোমার নতুন জন্ম হতে চলেছে। যখন মানুষের নতুন জন্ম হয় তখন তার সামনে অনেক কিছু পরিবর্তন আসছে। প্রথম পরিবর্তন হলো নতুন সম্পর্ক গড়ে উঠছে, অর্থাৎ তোমার জীবনে নতুন সম্পর্ক আসতে চলেছে। সেই সম্পর্ক কেমন হবে? যেমন নতুন কেউ তোমার সাথে দেখা করতে পারে, তারা তোমাকে তোমার স্কুল বা কলেজে দেখতে পাবে, তারা তোমাকে তোমার অফিসেও দেখতে পাবে। এমনও হতে পারে কেউ অচেনা হঠাৎ কোথাও এসে তোমাকে কোনো কাজে সাহায্যের কথা বলবে আর চলে যাবে।
এমন কিছু ব্যবস্থা ঈশ্বর তোমার জন্য সাজাচ্ছেন। বুধ আর শুক্রের এই মিলন তোমার জীবনে এক অনন্য চমক নিয়ে আসছে। তুমি নিজে এই চমক অনুভব করবে যে তুমি কোনো কাজ করতে যাচ্ছ, তুমি চাইবে, আর সেই কাজে নিয়ে তোমার ধর্মীয় দ্বিধা থাকবে যে আমি কাজ করব না করব, এখানে টাকা দেব না দেব। আসলে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় কেউ এসে তোমাকে সাহায্য করবে, কারণ নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে, নতুন জন্ম হবে, নতুন সম্পর্ক গড়ে উঠবে। তোমার জীবনে আবার